এইটা আমার উইশ লিস্টে ছিল যে এটিভি চালাবো। ভেবেছিলাম ইন্ডিয়াতে কোনো জায়গায় হবে, গোয়া বা কোথাও, কিন্তু বুঝিনি কখনো যে ঠাকুরের কৃপায় মেক্সিকোতে হবে। এটা পুরো অসাধারণ, তাও আবার পাহাড়ের মাঝখানে। রিয়েল অ্যাডভেঞ্চার। এদিকে রাত হয়ে গেছে, চারিদিকে অন্ধকার। লোকটা কি সুন্দর, এখানে দূরে এরকম ভিউ, সুন্দর আকাশের ফুল গ্রিনারি, দুর্দান্ত লাগছে। দেখুন কি সুন্দর রাস্তাঘাট, বর্ষাকালে আরো ভালো লাগবে, ফুল সবুজ হয়ে যায় সব গাছপালা বৃষ্টির জলে। এই দেখুন এখানে কিন্তু প্রচুর এটিভির গাড়ি রয়েছে, এখানে এরকম গাড়ি রয়েছে এবং বিশাল কালারফুল। আমরা যে কোনো একটা গাড়ি নেব, এখানে পার গাড়ি দুজন বসে 600 পেসো করে নেবে, কিন্তু এখানে আইএনই কার্ডও নিচ্ছে আর লিখিয়ে নিচ্ছে, বনসই করাবে হয়তো, যে কাউকে যদি ঠুকে দিই তাহলে আমাদের হয়তো রেসপন্সিবিলিটি। এখানে এইসব রয়েছে, এইগুলো কিন্তু করা যেতে পারে। বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, হেলমেট রয়েছে, এখানে কিন্তু বোঝাচ্ছে স্প্যানিশে। বেশ দারুণ একটা ব্যাপার হতে চলেছে, ঐতিহাসিক মুহূর্ত। এখানে কিন্তু এরকম গাড়িও আছে 4 জনের বসার, কিন্তু আমরা এইটা নেব, কাপেল কাপেল, দুজন করে। আমরা এখন একদম মেন সেন্ট্রো এরিয়াতে আছি মাজামিটলার। এখান থেকে এটিভি নিয়ে পুরো মাজামিটলা চষে বেড়াবো। বনসই করিয়ে নিল, কেউ যদি এটিভি চালাতে গিয়ে কাউকে ধাক্কা মারে তাহলে কিন্তু 30,000 পেসো দিতে হবে অ্যাজ আ কম্পেনসেশন আর ফাইন। বেশ এখানে রুলস কিন্তু কড়াকড়ি, সেটা সই করিয়ে নিচ্ছে। দেখুন আমরা চড়বো বলে এখানে কিন্তু এরকম পেট্রোল ঢালা হচ্ছে, রিফুয়েলিং করা হচ্ছে। দেখুন এটিভি গাড়িতে এখানে লাইন দিয়ে কালারফুল একদম বড় বড় এটিভি গাড়ি নিয়েছি, এর থেকে ছোট সাইজেরও হয়, কিন্তু আমরা পাওয়ারফুল বড়গুলো নিয়েছি, বড় সিসির। এই হচ্ছে ব্যাপার। আর এখানে এরকম অ্যাম্বিয়েন্স বেশ দারুণ, কিন্তু এখানে অনেক এরকম ট্যাকোসের রেস্টুরেন্ট আছে, খেতে পারেন, বিরা, পিৎজা। এরকম হেলমেট দিচ্ছে, এটা ম্যান্ডেটারি, সবাইকে এরকম পরিষ্কারও করে দিচ্ছে হাইজিনটা মেনটেন করার জন্য। সবার কিন্তু হেলমেট ম্যান্ডেটারি, যারা যারা পিলিয়ন রাইডার তাদেরকে এই জ্যাকেটগুলো পরতে হবে ম্যান্ডেটারি, আর হেলমেট কিন্তু সবাইকেই পরতে হবে মাস্ট। কোন এটিভিটা নেব সেটা এবার চুজ করার পর প্রচন্ড এক্সাইটেড। দেখুন এরা কিন্তু আমাদেরকে ফাংশন শেখাচ্ছে কিভাবে কি হবে। এটা হচ্ছে পি ফর পার্কিং, আর ফর রিভার্স, এন ফর নিউট্রাল, এইচ দিয়ে সামনে যাবে, পেরেছো। আর এইটা হচ্ছে অ্যাক্সিলারেটর, এটা হচ্ছে এমার্জেন্সি ব্রেক, এটা হচ্ছে 4টে চাকার ব্রেক, ঠিক আছে, এইটাই মেইনলি হাতে ব্রেক করতে হবে। আর এটা হচ্ছে এমার্জেন্সি ব্রেক, খুব যদি দরকার এরকম দেখুন অ্যাক্সিলারেশন আস্তে আস্তে দিবি, বুফার মিউজিক সিস্টেম, ঠিক আছে। ফাইনালি কিন্তু রওনা দিয়ে দিলাম এটিভি রাইড করার জন্যে। প্রচণ্ড এক্সাইটেড, একদম মাজাবিটলা চষে বেড়াবো, আপনাদেরকে কিন্তু দেখাবো, সাথে থাকুন। পুরো কিন্তু ঘুরবো সিটিটা মাজামিটলা। আর এখানে দেখুন পুরো মেন রোডের ওপর দিয়ে চালাচ্ছি, কোনো কিন্তু আলাদা মাঠ বা ট্র্যাকে কিন্তু না, একদম রিয়েলিস্টিক ব্যাপার, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। এবার কিন্তু আস্তে আস্তে পিক আপ তুলে স্পিড বাড়িয়ে স্লোপ দিয়ে পাহাড়ের ওপরের দিকে উঠছি। কারা কারা এরকমভাবে এটিভি রাইড করেছেন আমাকে কিন্তু জানাবেন, আর ইন্ডিয়াতে কোথাও হয় কিনা সেটাও কমেন্ট করে জানাবেন যদি কেউ করে থাকেন। আমি কখনো চান্স পাইনি ইন্ডিয়াতে করার। বেশ দুর্ধর্ষ এক্সপিরিয়েন্স হচ্ছে মাজামিটলাতে এসে। আর যেহেতু নর্থ আমেরিকা একদম এক্সট্রিম ওয়েস্টে ওয়ার্ল্ড ম্যাপে, তাই জন্য এখানে কিন্তু খুব দেরিতে সন্ধে হয়। এখন কিন্তু 6:30 বাজে, আর রোদ দেখুন এখনও কিন্তু সানসেট হতে বহু দেরি। আর আমাদের এই পুরো রাইডটা কিন্তু একজন বাইকার সামনে একদম, আর আরেকজন বাইকার একদম পেছনে, তো দুজনে মিলে কিন্তু হেড টেল করে পুরো গ্রুপটাকে এসকর্ট করে নিয়ে যাচ্ছে, ন্যাভিগেট করে নিয়ে যাচ্ছে পথ দেখিয়ে। আর এখানে কিন্তু চালানো অত ইজি না এটিভি, কারণ প্রচণ্ড স্লোপ আছে আর ঢাল রয়েছে, আপনার মনে হবে হট করে যে আপনি পড়ে যাচ্ছেন। তো আমাদের গ্রুপের একজনের
চালাতে অসুবিধা হচ্ছিল, ভালো করে চালাতে পারছিল না। তো এদের মধ্যে একজন বাইকার সেই বাইক থামিয়ে তার এটিভি পুরো চালিয়ে কিন্তু নিয়ে যায়। পুরো পারফেক্ট অফরোডিং, কিন্তু প্রচুর জায়গায় আপস অ্যান্ড ডাউনস রয়েছে, প্রচুর জায়গায় কিন্তু স্টিপ স্লোপ রয়েছে, ব্লাইন্ড টার্ন নিতে হচ্ছে অনেক জায়গায়। বেশ দুর্দান্ত এক্সপিরিয়েন্স হচ্ছে কিন্তু। কি সুন্দর মুহূর্ত, একদিকে দূরে সানসেট হচ্ছে, ডান পাশে খাদ, বাঁ পাশে পাহাড়, মাঝখান দিয়ে এটিভি রাইড করে অফরোডিং করে যাচ্ছি। জাস্ট বলে বোঝানো যাবে না, দুর্ধর্ষ লাগছে। আর হালকা ঝোড়ো একটা ঠান্ডা হাওয়া, তার মধ্যে এটিভি চালাচ্ছি। হেভি পাহাড় দিয়ে যাচ্ছি, আরে অসাধারণ ফিলিং। এইটা আমার উইশ লিস্টে ছিল যে এটিভি চালাবো, ভেবেছিলাম ইন্ডিয়াতে কোনো জায়গায় হবে, গোয়া বা কোথাও, কিন্তু বুঝিনি কখনো যে ঠাকুরের কৃপায় মেক্সিকোতে হবে। এইটা পুরো অসাধারণ, তাও আবার পাহাড়ের মাঝখানে, মাজা মিটলাতে। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে এই দৃশ্য। ওয়াটার ট্রেল, ওয়াটার ট্রেল, দেখো কি সুন্দর গাছপালাটা, দেখো। এবার একটু ব্রেক টাইম, আধ ঘন্টা কন্টিনিউয়াস চালানোর পর একটা পাহাড়ের মাঝখানে কিন্তু দাঁড়িয়েছি। বেশ দারুণ লাগছে। এই হচ্ছে দেখুন আমাদের টোটাল এটিভির গ্রুপ আজকের। অসাধারণ, অসাধারণ কি সুন্দর লাগছে, হ্যাঁ অসাধারণ। হালকা আলো ঢুকছে ক্যানোপির মাঝখান দিয়ে। আমরা এটিভি করে 10 কিলোমিটার মতন গাড়ি চালিয়ে এসছি এই জায়গাটাতে। কি সুন্দর সানসেট হচ্ছে দেখুন। এখন সন্ধে 7টা বাজে, এখনও কিন্তু আলো আছে মোটামুটি। অসাধারণ লাগছে দেখুন। ওফ, হোয়াট আ ফিলিং। ডিল ছিল 1 ঘন্টা টোটাল রাইড করার, বাট অলরেডি 1.5 ঘন্টা পার হয়ে গেছে। আরও আধ ঘন্টা মতন লাগবে এই পাহাড়ের পিক থেকে নিচে নামতে। বেশ অ্যাডভেঞ্চারাস একটা রাইড হচ্ছে। নামার সময় তো আরও ভালো লাগবে, কারণ ঘুটঘুটে অন্ধকার, আর আমাদের এই হেডলাইটের আলো জ্বালিয়ে কিন্তু পুরো রাস্তাটা যেতে হবে। বেশ দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে কিন্তু। ইটস আ রিয়েল অ্যাডভেঞ্চার, বিকজ রাত হয়ে গেছে, চারিদিকে অন্ধকার, আর রাস্তাটাও কিন্তু বেশ ভয়ঙ্কর। পাশেই রয়েছে খাদ, হালকা একটু দিন দেখা যাচ্ছে, কিন্তু এর পরে আর থাকবে না। যত জঙ্গলের ভিতরে যাচ্ছি তত অন্ধকার বাড়ছে, কিন্তু থ্রিলিং লাগছে ব্যাপারটা। দারুণ দারুণ লাগছে, আর বিভৎস ঠান্ডা, ঠান্ডার মধ্যে আলাদা মজা লাগছে। এখন আমরা মেন সিটিতে ঢুকছি, আবার পাহাড় থেকে নামছি। ফাইনালি আমরা হেলমেট জমা দিচ্ছি। দুর্দান্ত মজা হলো, দুর্দান্ত, অসাধারণ মজা। বুঝলো, দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। মোটামুটি 1.5-2 ঘন্টা মতন কিন্তু আমরা এটিভি চালিয়েছি। আপনারা কেমন দেখলেন সেটা কমেন্ট করে জানাবেন। ফুল টিম আমরা ফিরলাম এই জাস্ট। কিরম লাগলো ভাই? এরকম সব সাদা সাদা হয়ে গেছে পুরো। হ্যাঁ, ফেসিয়াল করে এলাম পাহাড়ের উপর থেকে। কিরম লাগলো ভাই? ভাই সেই এক্সপেরিয়েন্স লাগলো। কেমন লাগলো? চরম চরম। তোমার চোখে কি হলো? সাদা হয়ে গেল কি করে? এই জানে ধুলো ফুলো হবে। কিরম লাগলো? এবি আমার ভয়, ঢালে কি হচ্ছিল? ভয় আমার जो लटकने का है वो छाती पे आ रहा है। চলুন দেখা হবে আবার সেন্ট্রো গিয়ে।